ঋতু পরিবর্তনের এই সময়টায় আসলে মানব শরীরে কি কি ধরনের সমস্যা সাধারণত দেখা দেয়? ধন্যবাদ আপনাকে। এই সময় ঋতু পরিবর্তনের সাথে বিশেষ করে শীতের পরে যখন বসন্ত আসে, এ সময় আবহাওয়াটা শুষ্ক থাকে, ফুলের বিভিন্ন জায়গায় রেণু ছড়ায় এবং এখানে ধুলাবালির পরিমাণটা একটু বেশি থাকে আমাদের পরিবেশে। সেজন্য অনেক সময় অ্যালার্জিজনিত কিছু সমস্যা থাকে। তারপরে কিছু মানুষের সর্দি, কাশি, জ্বর এটা আসে, ভাইরাসজনিত জ্বর। এর পাশাপাশি একটা জিনিস সেটা হলো চিকেন পক্স, যেটা জল বসন্ত, এরও প্রাদুর্ভাব থাকে। এবং অন্য অন্য যে রোগগুলো থাকে যেমন অ্যাজমা যাদের আছে, হাঁপানি, তারপরে কারো কারো আছে ব্রঙ্কাইটিস, সেটা শীতকালেও থাকে কিন্তু এ সময় সেটা পারসিস্ট করে, সেটা থেকে যায়। এটা এই সময় একটু বাড়ে, শীতকালেও বাড়ে এবং এই টাইমটাও বাড়ে। আমি আপনার আসলে এই প্রশ্ন ধরেই কথা বলতে চাই যে কেন ঠিক এই সময়েই বাড়তে হবে, কিংবা সর্দি কাশির কথা বলছিলেন, অ্যাজমার কথা বলছিলেন, এই যে ঋতু পরিবর্তনের সময়কালে এই সমস্যাগুলো কেন বেশি দেখা যায়? এমন কি হয় যে আবহাওয়ার পরিবর্তন কিংবা আর্দ্রতাজনিত সমস্যা, তাপমাত্রার সমস্যা, এগুলোই কি মেইন ফ্যাক্টর, না আরও কোনো কারণ রয়েছে? মেইন ফ্যাক্টর হলো গিয়ে আমি একটু আগে যেটা বলেছি যে ধুলোবালির পরিমাণটা একটু বেশি থাকে, ড্রাই আবহাওয়া থাকে। তারপরে হলো গিয়ে ফুলের নতুন ফুল, বসন্তে ফুল ফোটে, এসব ফুলের রেণু ছড়ায়। হ্যাঁ, এগুলো একটা কারণ। হ্যাঁ, এই কারণগুলোই মেইন, আবহাওয়ার যে তারতম্য, আবহাওয়ার যে পরিবর্তন, সেই কারণেই এগুলো হয়ে থাকে সাধারণত।